এবং পরামর্শে স্থানীয় সরকারের উন্নয়ন হবে। অতএব জাতীয় সংসদ আর স্থানীয় সরকারকে কোনো রকমের তুলনা করা কখনোই উচিত নয়। যারা করছে এটা ষড়যন্ত্রমূলকভাবে করছে। যারা জানে বর্তমানে সময়মতো যদি নির্বাচন হয় তাদের কোনো ভরসা নেই। এই দেশে প্রমাণিত হয়েছে এদেশের জনগণের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর দ্বিতীয় দল ছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ 5ই আগস্ট আওয়ামী লীগের নেত্রী যে এদেশে একটি সরকার প্রতিষ্ঠা করেছিল, ফ্যাসিস্ট সরকার, সে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী নিজে দস্তখত করে সে তার দল আওয়ামী লীগকে হত্যা করে দিয়েছে। এখন নাই কেন কোথাও আওয়ামী লীগ? ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই দেশের মানুষ তো আওয়ামী লীগ করে, তারা বুঝে না যে তাদেরকে রাস্তায় ফেলে শেখ হাসিনা তার মন্ত্রিসভার লোকজনকে নিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে নিয়ে পালিয়ে গেছে, হত্যা করেছে আওয়ামী লীগকে শেখ হাসিনা। মাঠে আওয়ামী লীগ নাই। এখন যদি নির্বাচন হয় তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব আরেকটা গ্রুপ হয়েছে, বলে সংস্কার করবে আগে তারপরে নির্বাচন। এটা হয় না। কোনোদিন কোনো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার করতে পারে না, শেষ করতে পারে না। জনগণের নির্বাচিত সরকার যে কোনো সংস্কার নিয়ে সেটাকে সম্পাদন করতে পারে। আমরাও এই সরকারকে সমর্থন করেছি সংস্কার করার জন্য, কিন্তু 6 মাস হয়ে গেছে, কোনো কিছু করতে পারেনি। অতএব তাদের আর সময় নেই। এদেশে সংস্কারের প্রস্তাব হবে এবং আগামী নির্বাচনে যারা সরকারে আসবে তারা এদেশের সংস্কার সমাধান করবে এবং বাস্তবায়ন করবে। অতএব এই সংস্কারের উছিলা দিয়েও লাভ নেই এবং স্থানীয় সরকারের কথা বলেও লাভ নেই। অবশ্যই অতি দ্রুত এদেশে নির্বাচন দিতে হবে জাতীয় সংসদে। সেটার জন্য আমরা আজকের যে আমাদের যে দাবিগুলো, তার মধ্যে একটা দাবি হচ্ছে অতি দ্রুত একটি জাতীয় সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা, দিন তারিখ ঠিক করা। যেদিন ঠিক তারিখ ঘোষণা করা হবে, দিন তারিখ, সেই দিন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর যেদিন জনগণ নির্বাচনমুখী হবে, এই দেশে কোনো ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্রের দেশে করতে পারবে না, জনগণই মোকাবেলা করবে। আমি আর সর্বসম্মত 2 নম্বর বিএনপি।
মাটির মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল